দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। পাহাড়, হ্রদ ও সবুজ বনানীর এক অপূর্ব মিতালি। ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালিদের বসবাস এই জেলায়। ১০টি উপজেলা ও ২টি পৌরসভা মিলে সংসদীয় আসন একটি। রাঙ্গামাটি জেলায় মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত প্রার্থী। এবারে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রার্থীসহ ১১ দলীয় জোট। বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরা। তবে পাহাড়িদের কোনো আঞ্চলিক সংগঠনের প্রার্থী না থাকায় নির্বাচনী প্রচারণা অনেকটাই নিরুত্তাপ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নতুন প্রজন্মের ভোটারদের আশা নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক। পিছিয়ে পড়া এই পাহাড়ি জনপদকে এগিয়ে নিতে যে প্রার্থী বদ্ধপরিকর তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান তরুণ প্রজন্ম। আমি এবারে প্রথম ভোট, আর খুবই আগ্রহ নিয়ে ভোট দিতে যাব। আমি খুব আনন্দিত, যেহেতু আমি প্রথম ভোটার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা চাই। শিক্ষা, তারপরে স্বাস্থ্য, যাবতীয় কর্মকাণ্ড নিয়ে যিনি কাজ করবেন আমি তাকে ভোট দিব। রাঙামাটি জেলার বাসিন্দা হিসেবে আমার চাওয়া পাওয়া থাকবে প্রার্থীর কাছে যে রাঙামাটিতে যে বেকার সমস্যা আছে সেই সমস্যা যাতে দূর হয়। তবে বিগত সময়ের সরকার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আশানুরূপ উন্নয়ন ঘটাতে পারেনি এমন অভিযোগ ভোটারদের। যারা দেশের উন্নয়ন করে তাদেরকে আমরা ভোট দেব। যে আমাদের শান্তি শৃঙ্খলা সবগুলো বজায় রাখবে পাহাড়ি বাঙালি, যেন আমরা মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। রাঙামাটিতে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, যারা কাজ করবে ওকে আমরা নির্বাচিত করব। তারা দেশের উন্নয়ন করবে, আশা আমাদের ওই আশা যদি বাস্তবায়ন, ওই আশা করি আমরা চিন্তা ভাবনা করি ওরা ভোটটা দিন করি। এদিকে দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আসনের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, নির্বাচিত হওয়ার দায়িত্ব আমি নেব উন্নয়নের ক্ষেত্রে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বিএনপি সরকার গঠিত হলে আপনাদের ক্ষেত্রে চাকরি দেওয়ার জন্য আপনাদের টাকা দিতে হবে না, মেধা এবং যোগ্যতা দিতে হবে। আমি এটুকু আশ্বস্ত করতে চাই, জিরো টলারেন্স থাকবে দুর্নীতির ক্ষেত্রে। আমরা সন্ত্রাস চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা চাই নতুন বাংলাদেশ। যে নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সেই কার্যক্রম আমরা সেই প্রতিজ্ঞা আছি। সংসদে যদি আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন, আর যদি 10 দলীয় জোট যদি নির্বাচিত হয়, তাহলে ইনশাআল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে বজায় থাকবে এবং অন্যায়, জুলুম, চাঁদাবাজি এগুলো দেশ থেকে নির্মূল করার জন্য যা যা করার 10 দলীয় জোট তা করবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা সকাল থেকে নিয়ে মা বোনদেরকে সহ ভোট সেন্টারে উপস্থিত হয়ে সকালে একে অপরকে ডেকে নিজ নিজ উদ্যোগে ভোট সেন্টারে উপস্থিত হয়ে এই নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা হ্যাঁ ভোটে সিল মারবেন এবং 10 দলীয় জোটের পক্ষে একটি রিক্সা মার্কায় ভোট দিয়ে 10 দলীয় জোটকে আপনারা জয়যুক্ত করবেন। রাঙ্গামাটিবাসী যদি আমাকে ভোটের মাধ্যমে বিজয় করে, রাঙ্গামাটিবাসীর জন্য আমি আমার প্রধান কাজ হলো যে রাঙ্গামাটি লেকের মানুষের খাদ্যর বাসস্থান, মাছের বাসস্থান, সেই হিসেবে ডিজার দিয়ে খনন করা অতীব জরুরি দরকার। সেই কাজটা প্রথমে আমি দেখব। উন্নত মানের চিকিৎসার জন্য প্রচেষ্টা চালাবো, বেকারত্ব নিরসনের জন্য চেষ্টা করে যাব। অত্র এই পাহাড়ি অঞ্চল সৌন্দর্য লীলাভূমি এবং বিভিন্ন এলাকা পাহাড়, চড়া, নদী, ওগুলোকে ছোট ছোট কালভার্ট, ব্রিজ করে যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে পর্যটন নগরীকে আরো অধিকতর সুন্দর করার চেষ্টা করব। কাপ্তাই নদীতে ব্রিজ এবং কর্ণফুলী নদী ব্রিজ এবং বিভিন্ন অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আবার মূল স্লোগান হচ্ছে সমস্যা আপনাদের, সমাধান আমার। এই স্লোগানকে সামনে রেখে আমার কার্যক্রম।
জনগণের সমস্যা নিয়ে আসবে, আমি সমাধান দিব। জরুরি রোগী সেবা করার জন্য অ্যাম্বুলেন্স থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের ক্লিনিকের যে হসপিটালগুলো আছে সেগুলো উন্নতি করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোক জনবল নিয়ে আমি শান্তি কমিটি গঠন করে আমার সম্প্রদায় ভিত্তিক সেটা যাতে সম্প্রদায় সম্প্রীতিক জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন তাদেরও তো যে স্থানীয় সরকারের স্থানীয় যে পরিষদগুলো রয়েছে, এই পরিষদগুলো যাতে জেলে সাজানো যায়, এই পরিষদগুলো নিয়ম যাতে দূর করা যায়, তারা তার যাতে সেবাটা নিজেদের দোরগোড়ায় পায়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সমূহ চিহ্নিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সরকার গণভোটের প্রচারণা চালাচ্ছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। দুর্গম কেন্দ্রগুলোতে কিভাবে আমরা নিরাপদে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করে এটা প্রকাশ করতে পারবো, সেজন্য জেলা প্রশাসনের সাথে সাথে পুলিশ বিভাগ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের একাধিক সভা হয়েছে এবং আমরা একটা কোঅর্ডিনেট ওয়েতে প্ল্যান করেছি এবং সেটার কার্যক্রম পরিচালনা করছি এবং সময়ে সময়ে আমাদের প্রয়োজনগুলো, আমাদের সমস্যাগুলো এবং আমাদের যে অবজারভেশন গুলো আছে সেগুলো আমরা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়েছি এবং আমাদের উপর থেকেও তারা তাৎক্ষণিকভাবে সেভাবেই আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য গাইড করছেন এবং আমরা সেভাবেই আমাদের কার্যক্রমগুলো নিই। এবার রাঙ্গামাটি আসনে মোট ভোটার সংখ্যা 5,09,267 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,63,410 জন, নারী ভোটার 2,45,855 জন ও তৃতীয় লিঙ্গ 2 জন। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।